ইরান ইসরায়েল যুদ্ধের আঁচ এখন খোদ আমেরিকার মাটিতে। সম্প্রতি আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা, সন্দেহভাজন পার্সেল এবং উগ্রবাদী হুমকির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে মার্কিন সেনাদের নিরাপত্তার খাতিরে ঘাঁটির বাইরে ইউনিফর্ম পরায় কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭ জন মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে নিহত হয়েছেন এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। কিন্তু আতঙ্ক কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে একজন ROTC ইনস্ট্রাক্টর নিহত হয়েছেন এবং ফ্লোরিডার ম্যাকডিল এয়ার ফোর্স বেসের কাছে শক্তিশালী বিস্ফোরক পাওয়া গেছে। এমনকি মিশিগানে এক ব্যক্তি তার ট্রাক নিয়ে একটি সিনাগগে হামলা চালিয়েছে। আরিজোনার ফোর্ট হুয়াচুকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে খাবার কেনাকাটা বা ব্যক্তিগত প্রয়োজনে বাইরে যাওয়ার সময় সেনারা যেন ইউনিফর্ম না পরেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মতে ইউনিফর্ম পরা অবস্থায় সেনারা সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ান। বিশেষ করে লোন উলফ বা একাকী হামলাকারীদের হাত থেকে বাঁচতেই এই ফোর্স প্রোটেকশন ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধ যখন সীমান্তের ওপারে, তখন নিজ দেশের রাজপথে সেনাদের এই সতর্কতা বলে দিচ্ছে পরিস্থিতি কতটা জটিল। আমেরিকার সাধারণ মানুষ এবং সেনাদের নিরাপত্তা এখন এক বড় চ্যালেঞ্জের মুখে।